2 বছরের সম্পর্ক আমাদের। অন্য জায়গা বিয়ে দেওয়ার জন্য প্রেসার দিছিল, তারপরে আমি চলে আইছি। আমার নামে অপহরণের মামলা দিছে, তিনটা মামলা দিছে। প্রেম প্রীতি করেছে, বিয়ে দিয়েছে। এটা সবার আশীর্বাদ করা উচিত যে যাতে ওরা সুখে শান্তিতে থাকে। শ্বশুরের অমতে বিয়েতেই ছাড়খাড় জামাইয়ের জীবন। শুনতে সিনেমার গল্প মনে হলেও এমন ঘটনা ঘটেছে বাগেরহাটে। রামপাল উপজেলার সন্ন্যাসী হাজিপাড়া গ্রামের পরশ সমাদ্দার ও পটুয়াখালীর গলাচিপার পূজা স্বর্ণমতের প্রেমের সূত্রপাত হয় পরশের মামাবাড়িতে বেড়াতে গিয়ে। 2 বছরের সম্পর্ক আমাদের। তারপরে আমার হাজবেন্ড এই বিষয়টা আমার ফ্যামিলিতে জানাজানি হয়ে যাওয়ার পরে আমার ফ্যামিলিতে বিয়ের জন্য প্রেসার দিতেছিল। আমার হাজবেন্ড ঢাকায় ছোটখাটো একটা জব করে। আমি বিষয়টা জানাই আমার ফ্যামিলিতে, কিন্তু তারা মাইনা নেয় নাই। পরবর্তীতে আমারে অন্য জায়গা বিয়ে দেওয়ার জন্য প্রেসার দিছিল, তারপরে আমি চলে আইছি। আমার হাজবেন্ডকে ফোন দিছি, ফোন দিয়ে আমি একাই চলে আইছি। 2 বছরের সম্পর্কের পর পরিবারের অমতে 1 মাস আগে পূজা পালিয়ে আসে পরশের বাড়িতে। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হিন্দু রীতিনীতি অনুসারে বিয়ে হয় তাদের। তবে পূজার বাবা সাবেক ইউপি সদস্য দেবাশিস স্বর্ণমত এই বিয়ে মেনে নিতে না পেরে পরশের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। মামলা এড়াতে পরশ ঢাকা থেকে চাকুরি ছেড়ে বাড়িতে ফিরে আসেন। একমাত্র উপার্জনক্ষম হওয়ায় চরম আর্থিক সংকটে পরশের পরিবার। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ফ্যামিলি মেম্বাররা জানে, তখন তারা মানে নেয়। তখন তার বিয়ে দেওয়ার জন্য অন্য জায়গায় প্রেসার দিলে সে চলে আসে আমার কাছে। চলে আসার পরে আমার ফ্যামিলি তারা মাইনে নিছে সবকিছু। মানে আমাদের হিন্দু ধর্মের মতে যেটা সামাজিকভাবে বিয়ে হয় সেভাবে আমরা বিয়ে করছি। কিন্তু তার বাবা আমার নামে অপহরণের মামলা দিছে, তিনটা মামলা দিছে। আমি একটা ছোটখাটো জব করি, এখন সেই চাকরি ছাইড়ে দিয়ে আমার পলায় থাকা লাগতেছে। আমি এখন বিয়ে করে তো বিপদে আছি। যেটা তার বাবা আমার মানবে না, ঠিক আছে, কিন্তু আমার নামে এরকম মিথ্যা মামলা, অপহরণের মামলা এবং মেয়ে মিথ্যা মামলা দিছে যে সে নাকি স্বর্ণ গহনা 5 লাখ টাকার এরকম স্বর্ণ টাকা নিয়ে চলে আইছে। এগুলা সম্পূর্ণই মিথ্যা। পরশ ও পূজা প্রাপ্তবয়স্ক হয়ে নিজেদের ইচ্ছায় বিয়ে করেছেন এবং সুখে সংসার করছেন। তাই মেয়ের বাবার উচিত মামলাটি তুলে নিয়ে নবদম্পতিকে আশীর্বাদ করা বলছেন এলাকাবাসী। ছোট একটা চাকরি করে, এখন চাকরির থেকে সে চলে এসে এখন এই পরিবারে পলায় থাকা লাগতেছে তার। কারণ আমার মনে হয় যে এর পরিবারের মানে আমার এই বৌমার পরিবারের উচিত আমার এই ছোট ভাইকে মেনে নেওয়া। নিজের ইচ্ছাই মেয়ে চলেছে, তারপরে আমাদের এখানে সামাজিক মতে বিয়ে দিয়েছে, প্রেম প্রীতি করেছে, বিয়ে দিয়েছে। এটা সবার আশীর্বাদ করা উচিত যে যাতে ওরা সুখে শান্তিতে থাকে। ও মাইয়ে চলে আইছে, আসার পরে আমাদের এইখানে যে নীতি রীতি মানে সবাই মিলে মুরব্বীরা ছিল, সবাই বিয়ে দিয়ে দিছে সামাজিক ভাবে। ভালোবাসার বন্ধনে বাঁধা এই দম্পতি এখন পারিবারিক বিরোধিতার মুখে পড়লেও এলাকাবাসীর প্রত্যাশা সব ভুল বোঝাবুঝি মিটে গিয়ে তারা সুখে সংসার করবেন। ছেলে চাকরি সাইডে চলে আইছে, যে ভয়ভীতিতে আছে যে কোন সময় নাকি পুলিশে তাকে অ্যারেস্ট করে। এই সমস্ত ব্যাপার নিয়ে তারা খুব আতঙ্কের ভিতরে আছে, পরিবারটা, পুরো পরিবারটা। আমি চাচ্ছি যে মেয়ের যখন চলে আসছে, বিয়ে শাদী যখন হয়ে গেছে, হিন্দু আইন, হিন্দু ধর্ম মতে তার শ্বশুরের একটু আশীর্বাদ করা উচিত। আর কেস মামলা তুললে যাতে এরা শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা তাদের করা উচিত। মামুন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।